দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি নমকিন গজা বানিয়ে দেখাবো। বিদেকুন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। তাহলে আমি শুরু করে দিয়েছি। তো প্রথমেই আমি ময়দা নিয়ে নিয়েছি। ওই ময়দা দিয়ে আমি 5 চামচ মতন ঘি অ্যাড করে নিয়েছি। ঘি দেওয়ার কারণে কিন্তু নমকিন গজাটা ক্রিস্পি হবে আর ফ্লেভারও হবে, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিয়েছি। নতুন নতুন রেসিপিগুলো পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। তো ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার জল দিয়ে আমি ডোটাকে রেডি করে নেব। আর জলটা একসঙ্গে দেব না, আর ডোটা কিন্তু আমি অনেক হার্ডও করব না আর অনেক নরমও করব না। তো ডোটা রেডি করে নিয়েছি। এবার গ্রেট করা নারকেল নিয়েছি, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে মিশ্রণটা রেডি করে নিয়েছি। নমকিন গজার ভিতরে কিন্তু যে কোনো আপনারা মিশ্রণ বা ক্ষীর বা যে কোনো মিশ্রণ দিয়ে করে নিতে পারেন। তো মিশ্রণটা রেডি করে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে লুই করে নিয়েছি। আর নমকিন গজাটা শেপটা ছোটো বড়িটা আপনার ইচ্ছে অনুযায়ী করে নিতে পারবেন। সবগুলো করে নিয়েছি। এবার ময়দা দিয়ে দিচ্ছি, এবার বেলে নিয়েছি। যেভাবে আমরা লুচি বানিয়ে থাকি এভাবেই হালকা করে আমি বেলে নিয়েছি। আর ময়দা কিন্তু আমি এই যে এটা বানিয়েছি, একটুখানি ময়দা দিয়ে 3টাকে আমি জোড়া লাগিয়ে নিয়েছি। এবার মিশ্রণটা মধ্যে দিয়ে ফোল্ড করে নিয়েছি। এবার আঙুল দিয়ে এভাবে চাপা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু জোড়াটাও ভালোভাবে লাগবে আর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আসবে। আর তেলে ফ্রাই করার পর কিন্তু ডিজাইনটা আরও কিন্তু ভালো আসবে। তো বাকিগুলো আমি একভাবেই করে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে আমি ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি নমকিন গজা দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা কম দিয়ে কিন্তু আমি করে নিচ্ছি। আর চুলার আঁচটা কম দিয়ে কিন্তু করতে হবে। তো হয়ে গেছে, আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। বাকিগুলো আমি একভাবেই করে নিয়েছি। আর চিনি শিরাটা আমি প্রথম থেকে রেডি করে নিয়েছি। তো চিনি শিরা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি নমকিন গজার মধ্যে চিনি শিরাটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজাদার।